এখান থেকে দেখো এই যে এইটা পিঠে দেবো কি করে, ফ্যান কমাও, একদম ফ্যান কমাও তো রিঙ্কু। এইখান থেকে আমাকে এই যে পিসটা দিয়ে পুরো সব পাট বের করে দিতে হবে। তাহলে ব্লাউজ কাটতে হবে ক ভাজে, 2 ভাজ। ব্লাউজ কাটতে হবে ক ভাজে, 2 ভাজে। দেখো এই যে কাপড়টাকে আগে আমি এই সমানে ভাঁজ দিলাম, এইটা এই যে সমান করে ভাঁজ দিলাম। ওইটা সমান দেখবো না আমি, কি বলেছি, ওইটা আমি সমানই এসে গেছে, সমান দেখবো না আমি, দেখবো এইটার সমান দেখে এই যে আমি সমান করে নিলাম। এবার এই হচ্ছে আমার পাট। কি বলেছে দেখো, কাপড়ের জোড়া মুখে বসাতে হবে, তাই তো? তাহলে এই যে কাপড়ের জোড়া মুখটা না, এটা দেখো, তাহলে এর উপরে এই যে বসিয়ে দিলাম, এই কাপড়ের জোড়া মুখের উপরে বসিয়ে দিলাম, দিয়ে চক 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 নেই, এই যে থাক, ছেড়ে দাও। এই যে দেখো এই যে এখান থেকে আমি এই কেটে দিচ্ছি। এই তোমার কাজ হবে কি, এরকম করে শুধু এর উপর দিয়ে দাগ টেনে দিতে হবে তোমাকে, এই আর এই দাগ টেনে দিলাম, এখানে চিহ্ন করে দিলাম, হয়ে গেল আমার পিঠ। এবার যদি কাস্টমার বলে আমার ডিপ আরও ডিপ করতে হবে, বা গোল গলা করবো না চৌকো গলা করবো, এইবার গলা নিতে দেবো, ঠিক আছে? এটা নর্মাল গলা আছে, এটা অনেকটাই ডিপ গলে দেওয়া রয়েছে। ডিজাইন চাইলে ডিজাইন আছে, দেখো 9.5 আছে, 9.5 গিয়ে দাঁড়াবে। এবার যদি কেউ বলে না 10 কাটবো, 10 কাটতে পারবে, 11 চাইলে 11, কিন্তু ব্লাউজের গলার মাপ এই ভেবে দেখা করে। আচ্ছা, এবার যদি চৌকো চাও, তাহলে চৌকো, ব্লাউজের চৌক এখান থেকে যে চৌকো করবে, এটা ব্লাউজের চৌকো উল্টো হয়, এখান থেকে এরকম দেব, আর এইটা এরকম ছড়িয়ে দেবো। ব্লাউজের চৌকো হবে কি উল্টো, এরকম কাটলে এইটা বড় হবে, এটা ছোট হবে, ঠিক আছে? যেমন চুড়িদারের এইটা ছোট হয়, এইটা বড় হয়, আর ব্লাউজের উল্টো এইটা চৌকো হবে, এইটা কমানো যাবে, এইটা সরানোই যাবে না, এটা 2.5 ইঞ্চি। দেখো এইটা সরালেই এই যে 2.5 ইঞ্চি, এইটা যদি তুমি 3 ইঞ্চি করে ফেলো, তাহলে এই ঘাট পড়ে যাবে। পরিষ্কার হয়েছে? আচ্ছা, এবার দেখো আর যে পার্টগুলো আছে, এই একটা কাটলাম, এই পার্টগুলো সঙ্গে সঙ্গে দাগ টেনে নেবে। এই দেখো এটা এখানে বসছে না, তাহলে এইটা এখানে দিচ্ছি আমি। দেখো এই যে এখান থেকে এই যে আমি দাগ টেনে দিচ্ছি, একদম গায়ে গায়ে, কোনো কাপড় তোমাকে নষ্ট হবে না। এই হয়ে গেল আমার। আচ্ছা, তারপরে দেখো এইটা এখানে বসে যায়, নিয়ম করে এইটা এখানেও বসাতে পারো, এখানে বসাতে পারো, এখানেও বসাতে পারো, তোমার ইচ্ছা, যেখানে কাপড় হবে সেই জায়গাটা তুমি বসাবে। দেখো এটা এখানে হয়ে যাচ্ছে, যেখানে পারি বসাতে পারো, কাপড় নষ্ট করা যাবে না। এই দেখো এটা উল্টো করে কেন বসালাম, এই দিকটা দেখো শেপ আছে, এই দিকটা শেপ আছে, এই শেপে শেপে মিলে যাচ্ছে, তাদের কাপড় কম লাগছে আমার। এইটা এরকম উল্টো করে বসালাম, এটা তুমি সোজাও বসাতে পারো এরকম, ঠিক আছে? যেটা হবে বসালাম। এবারে কি করছি, কাপড় বাঁচাবার জন্য। এবার দেখো এখানে এই যে এস পার্ট আছে আর এই দুটো পার্ট আছে, মোট 6টা পার্ট হবে। তাহলে এখান থেকে দেখো এই যে পার্টটা দিচ্ছি, আর এখান থেকে এটা দিচ্ছি। এবার দেখতে হবে আমাকে হাতা আমার আসছে কিনা। হাতা কত, 11 ইঞ্চি ওনার হাতার দরকার, তাহলে 11 একে 12 ইঞ্চি আমার এখানে দরকার। দেখো এখানে এই যে 12 ইঞ্চি রাখতে হবে, এই যে দেখো এতটা আমাকে রেখে তারপরে আমাকে কাপড় কাটতে হবে। মানে এইটা আমার হাতার কাপড়, বুঝতে পেরেছি, তার মধ্যে আমাকে নিতে হবে। তাহলে এই যে আমি এখানে দিচ্ছি, দেখো এটাকে এই নামিয়ে দিলাম, হয়েছে? এই নামিয়ে দিয়ে দেখো এখান থেকে আমি এই যে দাগ টেনে দিলাম। তুমি যেরকম খুশি করতে পারো, আমাকে দেখতে হবে যেন আমার হাতা ছোট না হয়ে যায়। দেখো একদম গায়ে গায়ে ঘিসিয়ে দিচ্ছি। কি ব্যাপার, সুমি বৌদি ফোন করছে কেন? এই তো গেল, এই হলো। তাহলে এইটা আমি কেটে ফেললাম, আর এইটা দেখো এখানে বসে যাচ্ছে আমার। তাহলে এর কোনো সোজা উল্টো নেই, বারবার এইভাবেও কাটতে পারবে, এইভাবেও কাটতে পারবে, এইভাবেও কাটতে, কাপড়ে হলেই হলো। তাহলে তোমার যেরকম কাপড় হবে সেই রকম তুমি কাটবে। তাহলে কি করলাম, প্রত্যেকটা পার্ট দাগ টেনে নিলাম, 5টা পার্টে দাগ টেনে নেব, 1টা 2টো 3টে 4টে, আর কি আছে দেখো 5টা, হয়েছে? 5টা পার্ট দাগ টেনে নিয়েছি, তাহলে 5টা পার্ট হয়ে গেছে। আর এই যে কাপড়টা থাকবে হাতার জন্য, আর এই যে কাপড় টুকরো টুকরো বেরোচ্ছে, এই যে টুকরো টুকরো কাপড় বেরোবে, এই যে টুকরো টুকরো কাপড় বেরোবে, এইগুলো দিয়ে পটি তৈরি হবে, ঠিক আছে? পটির জন্য আর আলাদা কোনো কাপড় লাগবে না। এবার কি করবে, এবার পিন দেন, পিন বের করবে। পিন দিয়েছিলেন না কালকে, পিন দেন।
এবার কাটিং এর মাপা হয়ে গেল, তাহলে বোঝা গেল যে কিভাবে ডাইস বসাতে হবে। শুধু আর এই এইটা জোড়া পিনটা দিকে যদি বসবে। স্যার ছোট করতে চাই সেক্ষেত্রে কোনটা? এইটা যদি তুমি ছোট করতে চাও, যতটা নেবে ততটা এখানে এই দাগ টেনে দিলে, টেনে দিয়ে বাকিটা গোল করে দিলে হয়ে গেল তোমার ছোট। এগুলো বোর্ড নেক, ইয়ার গলা, ঠিক আছে, কলার দেওয়া, সেইগুলো। এই যে ছোট করলে এটা, বড় করলে এদিকে। এবারে কি করবে, এখান থেকে তোমাকে পিন মেরে নিতে হবে, দুটো করে এরকম পিন মেরে নেবে, যাতে কাটিং করতে গিয়ে আমার সরে না যায়, কাটিং করতে গিয়ে সরে না যায়। আর নাহলে তাহলে তোমাকে ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে, বাটকারা টাটকারা পাথর চাপা দিতে হবে, আর পিন মারলে সেইটা তোমাকে করতে হবে না। হ্যাঁ, কী হয়েছে বলুন এবার, বৌদি কী বলছিলেন বলুন? জ্বর কমেছে আপনার? খাচ্ছেন দাচ্ছেন, জ্বর বানাচ্ছেন কী করে? শ্বশুরমশাই ভালো মন্দ খাওয়াচ্ছি আপনাদের, আর জ্বর বানা জানিয়ে ফেলছেন। আমরা খেতে 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 পাচ্ছি না, আমাদের তাই জ্বর আমি বানিয়েছি পুজোর আগে, বললাম না যে ওটার জ্বর। কার যায় দাদা বললেন বাপের বাড়ি চলে গেছে, দেওরের জ্বর ছিল কাছে পুজোর আগে। এবার সপ্তমীর দিন রাত্রের থেকে সবাইকে হয়েছে ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো সব আটকে দিয়েছি, এবার কেটে দাও, কাচি দাও। আমার ব্যাগে আছে দেখো। এই দেখুন, এটা তাহলে গোল গলা করে দিলাম এতটা, তাহলে এই যে আমি কেটে নিচ্ছি, এই যে একদম মাপে মাপে কেটে চলে যাবে নিজে। স্যার এবার ডিজাইনগুলো আনতে গেলে কিভাবে করতে হবে ওটা? আগে গোলটা শিখুন, আগে গোলটা শিখুন, তারপরে ডিজাইনটা বলবো। আগে ফুলটা শেখাই একটা একটা করে, হ্যাঁ, লাফালে হবে না একদম। তখন ডিজাইন আনবো, আর দেখাবো, ডিজাইনও দেখাবো। কালকে ডিজাইন দেখিয়েছি, দেখেন, কালকে ডিজাইনটা দেখিয়েছি, দেখেছিলেন? না দেখিনি। হ্যাঁ, ওই জন্য কালকে ডিজাইনটা তুলে দিলাম একটা, চুড়িদার কাটছিল তখন দেখাচ্ছি। হ্যাঁ, প্রচুর ডিজাইন আমি তুলে দেবো। স্যার বলছি ওই চুড়িদারের পুরটা স্যার ছোটো ছাতি হিসেবে হয়? ছোট ছাতি হিসাবে 32 ছাতি হলে 6। প্রথম দুটো চুড়িদার আমি ওটা স্যারের কাছে শুনিনি, ছাতি লিখে দিয়েছে, আমি বড় ছাতি হিসেবে কেটে ফেলেছি। ছোট ছাতির মাপেই সব হয়, বড় ছাতি শুধু ঘর ছক হয় ওটা। বড় ছাতির কাজ হচ্ছে শুধু ফিটিংস, আর যা কিছু হবে সবই ছোট ছোটো ছাতি। স্যার এই জায়গাটা একটুখানি আমার বলে দেবেন। দেখে নিয়ে এই দেখো, এইটা যেই কেটেছো তোমার এটা পিঠ হয়ে গেছে, দেখাচ্ছি খুলে আমি। এইটা দেখো, এই যে ভি পার্ট বেরিয়ে গেছে, তাহলে এখানে কাটিং করার আমার নিজের কিছু নেই, শুধু ডাইসটা ফেললেই আমার ব্লাউজটা তৈরি হয়ে যাবে। যত কঠিন ব্লাউজই হোক না কেন তুমি তৈরি করতে পারবে, তোমাকে কোনো ফর্মুলা কাজ করতে হবে না। ফর্মুলা দিয়ে কাজ করলে এইটাই আসবে, তোমার এই সেম জিনিসই আসবে। এগুলো কি ব্লাউজ বলে স্যার? বোম্বে কাট ব্লাউজ বলে এগুলোকে। প্লেন যে ব্লাউজগুলো পরি আমরা হ্যাঁ, সচরাচর বাজার বাড়িতে যে ব্লাউজ সবাই পরে সেই ব্লাউজ বাজার দোকানে এই ব্লাউজই কিনতে পাওয়া যায়। এখানে দেখো টেকিনের চিহ্ন আছে, এই যে, ঠিক আছে? টেকিনের কাপড়টাও স্যার এর ভিতরেই মানে ওই সব এক্সট্রা দেওয়া করে রয়েছে, সব দেওয়া দেওয়া আছে রয়েছে। ওতে। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি বলছি যে জাস্ট তোমাকে ডাইসটা ফেলে, ডাইসটা দেওয়া এই কারণে, ডাইসের মধ্যেই আমি সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে জাস্ট এটা ফেলে চারিদিকে দাগ টেনে কেটে নেবে। আর মাপ নেওয়ার সময় এটা 2 বাদ দিয়ে দিতে হবে। ব্লাউজটা তো দেবে, ব্লাউজ সঙ্গে নিতে হবে তার। মাপ নিতে হবে, না সঙ্গে ব্লাউজ নিতে হবে, তাকে মাপ নিতে হবে, আর নাহলে তাহলে ব্লাউজের স্যার সঙ্গে নিতে হবে। কোমরের মাপ তো কোনো বাদ যাবে না, শুধু ছাতির মাপটা বাদ যাবে। কি বাদ যাবে? মানে যে হ্যাঁ, হ্যাঁ। শুধু ছাতির মাপটা 2 বাদ যাবে, কিন্তু কোমরের থেকে কিছু বাদ যাবে না, সেটাই জিজ্ঞাসা করছি। এটা মাপ নেওয়াটা আমাদের আরেকবার লিখে দিতে হবে। বলি অতিরিক্ত টেনশন নিয়ে ফেলছে না, না না, তা লিখে দেবেন। মাপ আবার কি লিখে দেবো? মাপ তো প্রতিদিন নেবো আর দেখাবো, মাপটা দেখে মাপ কি লিখে দেবো কি? মাপ তো নেওয়াটা দেখাবো আপনাকে বারবার, তা নেওয়াটা কি লিখে দেওয়া যায়?
এক একজনের তো এক এক রকম মাপ হয় না। এক একজনের এক এক রকম মাপ হবে, মাপটা আমি প্রতিদিন আপনাকে দেখাবো। নিয়ে কি বাদ দিতে দিতে হবে সেইটা একটু হ্যাঁ, সেটা দেখ, হ্যাঁ কিছু বাদ দিতে হবে না, কোনো কিছুই বাদ দিতে হবে না। ওইটা ওইদিকে এই পাটটাই শুধু ডুবিয়ে দেয়। না না, এটা অনেকগুলো দাগ পড়েছে তো, কোন দাগটা সেটা বোঝা যাচ্ছে না। দুটো দাগ পড়েছে তো, একটা কেটে ফেললে তো হবে না। এবার দেখো সব কটা পাক বেরিয়ে গেছে। এবার হাতা, একমাত্র হাতাই হবে 4 ভাঁজে। যেহেতু হাতা দুটো হবে, তাহলে হাতাটা হবে কি 4 ভাঁজে। দেখো এই যে হাতার মিডিল, দেখো এটা হাতা ডিজাইন করা আছে এটা, তাহলে এই কাপড়টাকে একদম মিডিল থেকে ভাঁজ দেবো, একদম মিডিলে ভাঁজ দেবো। এই যে কি দিয়েছি বোঝা গেছে, একদম মিডিল অংশে ভাঁজ দেবে এই যে কাপড়টা, ডিজাইনটা। 1 মিটারেরও কম কাপড় লাগে, 80 সেন্টিমিটার কাপড় লাগে। আর এরকম গ্লাস হাতা করলে 1 মিটার হলে ভালো হয়। স্যার এই ব্লাউজে ওই যে বাটিগুলো বসানো হয়, তো ও বসানো যায় এই ব্লাউজগুলো? এগুলো তো বসায় না বাটি, বসানো যায় না। এই দেখো ওই বোম্বে কাটিংগুলো শুধু মানে প্রিন্সেস কাটে শুধু বসানো যায়। আচ্ছা, এবারে কি হচ্ছে দেখো, এবারে তোমার হাতা, এই যে 12 ইঞ্চি তোমার হাতা হবে, এই যে নিয়ে নিলাম হাতার লম্বাটা, কেন 11 হাতা আর 1 ইঞ্চি মোড়া, তাহলে এই 12 ইঞ্চি দিয়ে এইটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো এই যে কাপড়ের জোড়া মুখে বসাতে হবে বলেছি, এই যে বসিয়ে দিলাম। দেখো এই যে দাগটা তুলে দিলাম। হাতার বাচ্চাটা 4 ইঞ্চি করে কাটতে হ্যাঁ, 4 ভাঁজ দিয়ে এই যে কেটে দিলাম। 1 ইঞ্চি মোড়ার জন্য বেশি নিতে আরো হয়। এক যদি ইঞ্চি বাড়াতে করে। হয় তাহলে আরো পিছিয়ে নিয়ে যেতে আরও হবে, পিছিয়ে তাই তো? নিতে হবে। এটা গ্লাস হাতা হলো, তোমার যদি 3 কোয়ার্টার হতো তাহলে এই যে এরকম সরিয়ে নিয়ে এরকম সরিয়ে দাও। স্যার চুড়িদারের ক্ষেত্রে 2 ইঞ্চি আর ব্লাউজের ক্ষেত্রে 1 ইঞ্চি, কি মানে এই মোড়ার কাপড়টা চুড়িদারের ক্ষেত্রে 2 ইঞ্চি বলছেন, তাই বসাচ্ছি। আচ্ছা, চুড়িদারের ঘাড়, এখানে ঘাড়ের কাপড় তো এখানে দেওয়া থাকে। এই যে এই হলো হাতা, বোঝা গেছে হাতা। এটা কাটুন, কাটলে দেখুন হাতা হয়ে গেল। এই যে টুকরো কাপড়টা বেরোলো, এই টুকরো কাপড়গুলো কি হবে, সব পটির কাপড়। সব ভাবছেন যে বেঁচে গেছে, তা না, সব কি হবে, পটির কাপড়। স্যার ফিতে হবে কাপড়ে? স্যার কিছু বাঁচাবে না। হ্যাঁ হ্যাঁ, কিছু বাঁচাবে না, সব কিছু লাগিয়ে দেবে। আচ্ছা, এই হলো আমার এক্সট্রা কাপড়। এবার দেখো তাহলে হাতা কীভাবে হলো, দেখো এই দেখো হাতা। স্যার এর তালপাত গোলপাত করতে হয়? পরে করতেও চাও, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। এই হাতা, এই আমার এস, এই যে এস। থাকুন, চুপ করুন, আমি কি করব আমি বুঝবো, আপনাদেরও তো বুঝতে হবে না। বেশি বুঝলে আপনারা মুশকিল। এরা হচ্ছে নতুন, এরা নতুন। এখন এদের যদি আমি দুনিয়ার চাপ দিয়ে দিই তাহলে মাথা থেকে সব আউট হয়ে যাবে। তাহলে এইগুলো কি আছে, উল্টো দিক আছে, তাই না? এইগুলো কি আছে আমার, উল্টো দিক আছে। তাহলে এইগুলোকে আমি উল্টো দিকের চিহ্ন করে দিলাম, নাহলে তুমি খোলবার পরে কোনটা উল্টো কোনটা সোজা তুমি খুঁজে পাবে না। তাহলে কি করবে, এরকম করে চিহ্ন দিয়ে দেবে। এই যে 2 পিঠে এরকম চিহ্ন করে দেবে উল্টো দিকে। এটা বুঝবো কি, এইটা উল্টো দিক। মানে কাপড় তো সব একই রকম দেখাবে তোমার, এই যে পাটটা দেখলেই বুঝতে পারবে কোনটা উল্টো সোজা। ভিতরে যে দুটো থাকবে ওটা সোজা। হ্যাঁ, সেটা কোনো কথা না। আমি উল্টো পিঠে কেটেছি তাই ভিতরে এগুলো সোজা আছে। আমি যদি সোজা পিঠে কাটতাম তাহলে বাইরে উল্টো সোজা আসতো, তা কাটার কাছে, তাই না? আচ্ছা, এবারে কি হচ্ছে, হয়ে গেছে আমার সব কাটিং। এবারে চলো সেলাই। স্যার আমার একটুখানি একটা বলে দেয়, এই যে আমি এখানে যে কাপড়টা, ওটা 1/2 ইঞ্চি রাখতে হবে না 1 ইঞ্চি? হাফ ইঞ্চি। ওটাই আমি কনফিউজ হয়ে যাচ্ছে, ওটা জিজ্ঞাসা আমার এটা বুকের ওই এটা